হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। কাঁচকলা আর আলু দিয়ে ভীষণ মজার একটা তরকারি রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে এসেছি। অনেকেই নিরামিষ দিনগুলোতে কী রান্না করবেন বলে ভেবে পান না। আবার অনেকেই কাঁচকলা যতই উপকারী হোক খেতে একদমই পছন্দ করেন না। তবে এরকম রেসিপি রান্না করলে সবাই খাবে খুশি মনে। চলুন তাহলে দেখা যাক কীভাবে রান্নাটা করব। প্রথমেই আদা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন। ব্লেন্ডারে পেস্টটা রেডি করে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এখানে দুটো কাঁচকলাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এক একটা কলাকে 4 পিস করে কেটে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, আধা চা চামচ মতো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 টেবিল চামচ ময়দা। এখন এই সব উপকরণ কলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। কলাগুলোকে কাটার পর যদি একটু সময় জলে ভিজিয়ে রাখা যায়, এতে করে কষটা বেরিয়ে যাবে, তখন তরকারিটা আর কালো হবে না। আমি হাত দিয়ে একটু মাখার সময় সামান্য জল দিয়ে নিয়েছি। একদম শুকনো করে মাখতে হবে, তাই জলটা অল্প দিতে হবে। তারপর ময়দাটাকে কলার মাঝে লাগিয়ে গরম তেলে আমি একে একে ছেড়ে দিচ্ছি। উপরের কোটিংটা একটু মুচমুচে করতে হবে, তাই একটু লাল করে ভাজতে হবে। খুব বেশি আগুন দিয়ে ভাজলে ভেতরটা কাঁচা থাকবে, তাই অল্প আগুন দিয়ে ভাজবেন। এতে করে দেখবেন ভেতরটা সিদ্ধ হয়ে যাবে। উপরের ময়দার কোটিংটা একদম মুচমুচে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরকম করে মুচমুচে করে উপরটা ভেজে নিতে হবে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি, বাকিগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এই তেলে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি আধা চা চামচ জিরে, একটা তেজপাতা। জিরে আর তেজপাতাটাকে একটু ভেজে নিয়ে এখন এর মাঝে দিয়ে নিচ্ছি টমেটোর পেস্টটা। টমেটোটাকে একটু গরম তেলে নেড়ে ছেড়ে কাঁচা ভাবটা দূর করে নিচ্ছি। তারপর একে একে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো ঝাল, আধা চা চামচ জিরে গুঁড়ো আর আধা চা চামচ বা স্বাদ মতো লবণ। ঝাল আর লবণটা আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন এই সব উপকরণ একসাথে মিশিয়ে টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মাঝে দিয়ে নিচ্ছি দুটো সিদ্ধ আলু। এক একটা আলুকে 4 পিস করে কেটে নিয়েছি লম্বা লম্বি করে। এখন এই মশলার সাথে আলুটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এখন এর মাঝে দিয়ে নিলাম আধা চা চামচ মতো চিনি। টমেটোর পেস্টটা যেহেতু আছে তাই ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গুঁড়ো গরম মশলা। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলাগুলো। আগুনটাকে মিডিয়ামে রেখে কাঁচকলাগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, ভাজার সময় কাঁচকলাগুলো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আগুনটা এখন নিভিয়ে নিলাম। এর থেকে বেশি শুকানো যাবে না গ্রেভিটা, এই অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু শুকিয়ে যাবে। বেশ তৈরি হয়ে গেল কাঁচকলার নিরামিষ তরকারি বা কাঁচকলার খালিয়া। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম, সবাই খুব ভালো থাকবেন।